আসসালামু আলাইকুম। আমার দর্জি বাড়ি ফ্যাশন পেজটিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। আমার এই ভিডিওটি দেখে তোমাদের একটু হলেও জানি উপকারে আসে। তো প্রথমেই কামিজের সাইডে আয়রন দিয়ে একটি লম্বা ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভাঁজ বরাবর কাপড় ধরে একটু একটু করে ভাঁজ দিয়ে সিলি করে নিব, যাতে কাপড়ের টান না পড়ে এবং টান পড়লে কাপড় কুঁচকে যাবে। এভাবে আস্তে আস্তে ধরে ধরে কাপড় সিলি করলে সিলি আঁকাবাঁকা হয় না এবং সিলিগুলো দেখতেও খুব সুন্দর হয়। আর যদি এই ভাঁজটা দিয়ে না সিলি করি তবে কাপড়ে কুঁচকে যায় বা আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমার মনে হয় আয়রন দিয়ে কাপড় কাটলে এবং আয়রন দিয়ে কাপড়ে কাটার পরে ওই 1.5 ইঞ্চি কাপড়ে সুন্দর একটা ভাঁজ দিয়ে নিলে সেই ভাঁজ বরাবর যে কাপড় ধরে ধরে সিলি করলে সিলি খুব সুন্দর হয়। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমি মনে করি দর্জি কাজ মেয়েদের শেখা খুবই প্রয়োজন, কেননা নিজের জন্য হলেও দর্জি কাজ করা প্রয়োজন। কারণ তুমি তোমার নিজের ড্রেস বানানোর পাশাপাশি তুমি তোমার পরিবারের সকলের ড্রেস বানাতে পারো, মানে বিশেষ করে মেয়েদের। সেক্ষেত্রে তোমাকে বাহিরে যেতে হয় না। আর একটা নিজে মেয়ে হয়ে কেন নিজের শরীরের মাপ অন্যজনকে বলবো, বা অন্য কেন পরপুরুষকে আমি আমার নিজের শরীরের মাপ বলতে যাব। সেজন্য হলেও মেয়েদের ঘরে বসে দর্জি কাজটা করা খুবই ভালো, কেননা দর্জি কাজে কিন্তু তোমাকে বাহিরে যেতে হয় না, বরঞ্চ ঘরে বসেই তুমি করতে পারো। এটা পর্দার আড়ালে এবং অন্যরা তোমার কাছে কাপড় নিয়ে আসবে এবং বলবে আমাকে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। তো সেক্ষেত্রে কিন্তু দর্জি কাজটা কিন্তু খারাপ না এবং এতে থেকে কিন্তু একটি সুন্দর একটা অ্যামাউন্ট পাওয়া যায়, বা যেটি তুমি কাজ করে অর্থ উপার্জন করতে পারো, যেটি তুমি নিজের শখ বিলাসিতা বা পরিবারের পিছনেও ব্যয় করতে পারো। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জন্যই দর্জি কাজটা শেখা প্রয়োজন। কি বলো আপুরা? তো আমার কথাগুলি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক, কমেন্ট করে যেও। ধন্যবাদ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।